উপদেষ্টাদের কখন কার কাপড় খুলে আমরা নেব সেই তালিকা করছি। এই সমন্বয়ের যে কয়টা আছে উপদেষ্টায় বইছে এটার পাশাপাশি লাথি দিয়া এটির খেদাই দেন। ভালো মানুষকে ওই জায়গায় সেট করেন। ভালো মানুষকে সেট করলে ভালো কিছু করা সম্ভব হবে। এই সার পোকা দিয়া দেশ চালানো সম্ভব না। এই সমন্বয় যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য ব্যর্থ আছেন। এখন আছে নেতা কারা বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? নেতা হলো সমন্বয়করা। আমি আজকের ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দিতে চায় সে সুসন্তান না। আপনারা তো অনেক আমলারা বেঁচে থাকার জন্য এমন এমন নিয়ম নীতি করা আছে যে আপনাদেরকে আসলে হাত দেওয়া যায় না, কিছু করা যায় না। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা মিলে যেই সমস্ত কাজকর্ম করতেছে, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে কিভাবে পারে মানুষ এরকম কাজ করতে। একদিকে উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে পদত্যাগ গ্রহণ করতেছে, আবার অন্যদিকে সমন্বয়করা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারা নিজেদের ফ্যামিলি সাজাচ্ছে, নিজেদের রাজনৈতিক দল সাজাচ্ছে, মানে নিজেদের যে রকম কাজকর্ম ছিল যে তারা সরকারের সঙ্গে থেকে দেশটাকে সংস্করণ করা পর্যন্ত অন্য কোনো জিনিস নিয়ে ভাববে না। কিন্তু দর্শক, হঠাৎ করেই তারা এই সমস্ত কিছু ছেড়ে এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আরো এমন কিছু তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে, সংস্করণের দিকে যাচ্ছে নাকি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চলাতে যাচ্ছে সেভাবেই চলতেছে। দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদেরকে এই ভিডিও ফুটেজগুলো সম্পর্কে কিছু কথা বলা হবে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে সেই বিষয়টা কিন্তু জানাতে ভুলবেন না। সো আমরা আগে কিছু প্রতিবেদন দেখে নেব। এই সমন্বয়ের যে কয়টা আছে উপদেষ্টায় বইছে এটার পাশাপাশি লাথি দিয়া এটির খেদাই দেন। ভালো মানুষকে ওই জায়গায় সেট করেন। ভালো মানুষকে সেট করলে ভালো কিছু করা সম্ভব হবে। এই সার পোকা দিয়া দেশ চালানো সম্ভব না। এই সমন্বয়ের যে সাইড পেজটা বই রাখছেন শয়তান, এরা কিন্তু আপনার পাছা মাইরে খাইতেছে। এদের কারণে কিন্তু আপনার চরম ক্ষতি হবে। বাংলাদেশের টেকনাফতে তেতুলিয়া পর্যন্ত যারা আছেন কি দল করেন সেটা আমার দেখার বিষয় না। ডক্টর ইউনূস সাহেব উনি দুর্নীতিবাজও না, ওনারে অনেকে দুর্নীতিবাজ বলতেছে, ওনাকে বলতেছে কেউ টাকা পাচার করতেছে। ওনার টাকার অভাব নাই, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বাবাজি আপনার প্রতি আমার রিকোয়েস্ট, এই সমন্বয়ের যে সাইড পেজটা বই রাখছেন শয়তান, এরা কিন্তু আপনার পাছা মাইরে খাইতেছে। এদের কারণে কিন্তু আপনার চরম ক্ষতি হবে। এদের কারণে কিন্তু আপনার বদনাম হইতেছে। এদের কারণে বাংলার মানুষ কিন্তু আপনার কিছু বদনাম করার সুযোগ পায়। এই সমন্বয়ের যে কয়টা আছে উপদেষ্টায় বইছে এটার পাশাপাশি লাথি দিয়া এটির খেদাই দেন। ভালো মানুষকে ওই জায়গায় সেট করেন। ভালো মানুষকে সেট করলে ভালো কিছু করা সম্ভব হবে। এই সার পোকা দিয়া দেশ চালানো সম্ভব না। ইউনূস সাহেবের ডাইনে বামে যা আছে সব সার পোকা। ইউনূস সাহেব ভালো লোক, রাষ্ট্রপতি ভালো লোক, সেনাবাহিনীর প্রধান ভালো লোক। এই সার পোকাকে বরকেট করুন। তারা কিন্তু দুর্নীতির সাথে বিভিন্নভাবে তারা জড়াই অলরেডি গেছে। কিন্তু হ্যাঁ, তোমরা মনে করছো ওই চেয়ারের ভিতরে বৈশা তামাশা যেইটা করবা মানুষ মানবে? তোমাদের সমন্বয়ের যারা বইছো উপদেষ্টা, এই বালের কথা হন পাবলিক আর হনে না। পাবলিক তোমাকে ভিল হয়ে গেছে। এই ফেসবুক গরম কইরা কোনোদিন ভাইরাল হওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। এখন আছে নেতা কারা বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? নেতা হলো সমন্বয়করা। আমি আজকের ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দিতে চায় সে সুসন্তান না। এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি, আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন একদিনে আন্দোলন হয়, এক মাসে নেতা হয়। ইলেকশন একটা হতেই হবে, নির্বাচিত সরকার হতে হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, পার্লামেন্ট মেম্বার হতে হবে। 300 কোটি 300 এমপি এলাকায় দাঁড়াবে 300 নেতা। এখন কোন নেতা আছে? দেশটা অন্ধকার, বিপদে পড়লে কই যাবে কেউ জানে না। এখন আছে নেতা কারা বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? কোনো খোঁজ রাখেন না, বুড়া হয়ে গেছেন গা মুক্তিযোদ্ধারা। নেতা হলো সমন্বয়করা। সমন্বয়করা হলো নেতা। এইরকম বাচ্চা ছেলে, এইরকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা। এরা গিয়ে ডিসির সামনে বইয়া হাত নাইরা কয়, পায়ের উপরে পাও তুলিয়া কয়, প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। এরা কলেজে ভর্তি করায়, ইউনিভার্সিটিতে ভর্তি করায়, এরা চাকরি দেয়।
জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই, এমনকি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয়। আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই, বলে না বিএনপি কিছু করছে নাই, তারা নাকি করছে। 5ই জুলাই থেকে 5ই আগস্ট নিশ্চয়ই ছাত্রদের অবদান ছিল, আমি স্বীকার করব অবনত মস্তকে। কিন্তু জমিটা আমার, জমিতে বীজ ফলাইছি আমি, রোয়া লাগাইছি আমি, বিএনপি হালিবাস দিছি আমি, পানি দিছি আমি, সার দিছি আমি, পাম্পের পেট্রোলের টাকা দিছি আমি, ফসল ফলাইছি আমি, হলুদ ধান হইছে, তুমি হইলা দাওয়াল, তুমি দাওয়াল কাটতে দিছো, তুমি নিবা 8 ভাগের 1 ভাগ। এটা সারা দুনিয়াতে আমার হাওর অঞ্চলে ধান কাটতে দিলে 8 ভাগের 1 ভাগ। তুমি দাওয়াল, তুমি সব নেতা না, তুমি কিসের নেতা? তুমি কোথায় ছিলা? আমি ফজলুর রহমান যখন জীবন মৃত্যু রিস্ক নিয়ে সংসপ্তকের ভূমিকায় হাসিনার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মরতে পারতাম আমরা সবাই, যখন এইখানে জীবন যৌবন শেষ করেছিলাম, ওই বিএনপির কর্মীরা 15 বছর যাবৎ হাজারে হাজারে জেল খেটেছিল, শয়ে শয়ে মৃত্যুবরণ করেছিল, শত শত বিএনপির কর্মী ইলিয়াস আলী সহ গুম হয়েছিল, যখন বিএনপির কর্মীদের নামে হাজারে হাজারে মামলা হয়েছিল, 50 লক্ষ বিএনপির নেতা কর্মী আসামি হয়েছিল, তোমরা কোথায় ছিলা? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? ওই যে কথা কয় 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই শান্তি এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, কবিতাটা শোনেন না? এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, একদিনে আন্দোলন হয়, 1 মাসে নেতা হয়, তাইলে আমার 77 বছরের 60 বছরের রাজনীতি মিথ্যা হয়ে যাবে। এখানে যারা বসে আছে, হাফিজউদ্দিন বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে বের হয়, অধিকাংশ সাথী মৃত্যুবরণ করেছে, রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী, জীবনের সবকিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে। সবকে বাদ দিতে চান, বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না। আমি আজকের ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না, তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না, তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না, চাকরি পাইবে না, কারণ বাপের নাম তো লিখতে পারবে না। বাপের নাম যারা বাদ দেয় এরা সুসন্তান নাই, সেইটা বাদ না দেওয়ার আহ্বান জানাই। গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কি রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কি করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণায় যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে, কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা। এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না। আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে। দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল। তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে, আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন, তারা যারা এই দলগুলা করছে, তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে?
এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন? ছাত্ররা বিষয়টা জানে যে এটা এত সোজা না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করত। তো কি করছে দেখেন, নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বুঝেন নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? ওই সকল রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না, ছোটোখাটো দল যে একাই একজন দল, আবার হয়তো 2-4-10টা ভোট আছে, এরকম কিছু দল আছে, বা 200-100 ভোট আছে। জুনায়েদ আহমেদ সাকিব ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব, ক্লিন ইমেজ সবার কাছে, হইতে পারে ওনার মতন যারা আছেন। তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে, আরও ছোটোখাটো। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাইঙ্গা, যে তারা একটা আলাদা দল করছে। তো এগুলা ব্যক্তি বিশেষ কিছু দল। দর্শক, বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেই সমস্ত কাজকর্ম করতেছে, এই সমস্ত কাজকর্ম দেখে জনগণের মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্করণ করতেছে বা সংস্করণ করার কথা ভাবতেছে। কিন্তু দর্শক, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পদে আছে তারা কিন্তু দেখাচ্ছে তারা দিনরাত ব্যস্ত থেকে দেশের জন্য লড়তেছে, দেশের জন্য কাজ করতেছে, দেশের সংস্করণ করতেছে। কিন্তু মানে দেশের নাগরিক যারা আছে, যারা ভোক্তাভোগী, যাদের জন্য তারা এত ব্যস্ত, যাদের জন্য তারা এত কাজকর্ম করতেছে, তারা বলতেছে যে কোনো কাজকর্মই হচ্ছে না। তাহলে আসলে কারা এখানে সঠিক? উপদেষ্টাদের কাছ থেকে সঠিক, নাকি মানে যারা ভোক্তাভোগী মানে জনগণ তারা তাদের থেকে সঠিক? আর দর্শক, অন্যদিকে কিন্তু সমন্বয়করা তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারা নিজেদের রাজনৈতিক দল, নিজেদের ঘর সংসার, নিজেদের বিবাহ, নিজেদের মানে কিভাবে আপডেট করা যায়, কিভাবে নতুন ভাবে সাজানো যায়, সেই দিকে তারা কিন্তু মনোযোগ দিচ্ছে, এমন কথা বলতেছে অনেকেই। কিন্তু দর্শক, এই সবকিছু ভিডিও দেখে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশটা কি আসলেই সংস্করণ হবে? বাংলাদেশটা কি আসলেই নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখবে? নতুন একটা বাংলাদেশে পরিচালনা করতে পারবে? এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন, কারণ দেশটা আপনার আমার সবার, আমাদের সবার মতামত নিয়ে, আমাদের সবার একটা অভিমত নিয়েই কিন্তু দেশটার নতুন একটা স্বপ্ন দেখবে বা আমরা একটা নতুন স্বপ্ন দেখব। সো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করব, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।